বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আলুর পরোটা খেতে কার না ভালো লাগে, কিন্তু বানানোটা সত্যিই ঝামেলার। তবে আমি আজ তৈরি করব খুবই সহজ উপায়ে। বিশ্বাস হয়নি তো? তাহলে দেখে নিন। প্রথমেই আলুগুলোকে আমি ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নুন দিয়ে প্রেসার কুকারে একটা সিটি লাগিয়ে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি এই আলুগুলো দিয়ে 6টা আলুর পরোটা করব। সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করার পর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার, কসুরি মেথি আর গরম মশলা। তারপরে দিলাম গোটা ধনিয়া, দিয়ে একসাথে সবকিছু এখন ভালো করে মেখে নেব। সব মশলার সাথে আলুগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি আলু মাখার উপর দিয়ে দিচ্ছি 3 হাতা ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে ময়দাটাকে ভালো করে আলুর সাথে মাখিয়ে বড় বড় লেচি কেটে নেব। এবার আমি আমার পছন্দের সাইজ অনুযায়ী লেচি দিয়ে পরোটা বেলে নেব। তবে আলুর পরোটা একটু মোটা আর বড় সাইজই দেখতে বেশি ভালো লাগে, আর খেতে তো বটেই। তৈরি হয়ে গেল আমার একটা পরোটা। এই যে এখন আমি তাওয়াতে সেঁকে নেব। পরোটার দুদিক ভালো করে সেকার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার। এবার বাটার দিয়ে পরোটাগুলির এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে সবগুলো পরোটা আমি একে একে নামিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল খুব সহজেই খুব সুস্বাদু নরম নরম আলুর পরোটা। এবার ছুরির সাহায্যে কেটে 4 ভাগ করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আচার দিয়ে পরিবেশন করলাম।